মুসলমান প্রয়োজন নয়, জিন্দা মুসলমান প্রয়োজন, শাহজালাল ওয়ালা মুসলমান প্রয়োজন, খালিদ বিন ওয়ালিদের মতো বীর সাহসী মুসলমান এই যুগে ঘুরে ঘুরে প্রয়োজন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বের হয়ে গেলাম। আমার সামনে কি হবে, পিছনে কি হবে, এগুলো নিয়ে দেখার কোনো টাইম উলামায়ে কেরামের নাই। এই মাদ্রাসাগুলো যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, রাসূলের আদর্শ থাকবে, রাসূলের আদর্শে আদর্শবান মানুষ গড়ে উঠবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين صدق الله العلي العظيم. 17 রমজান খেনে আয়না সবরে লিয়ে ইফতার করতাম, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করি, এই 17 রমজান হচ্ছে সেই রমজান যে 17 রমজানে বদরের যুদ্ধে, বদরের জিহাদে 313 জন সাহাবী 1000 অস্ত্র সজ্জিত কাফিরের বিরুদ্ধে জিহাদ করে বিজয় অর্জন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জামিয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসার সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, উস্তাদ, ছাত্র, এলাকাবাসী সকল সদস্যকে এই যুগের বদরি সদস্য হিসেবে কবুল করে নেন, সবাই বলে আমিন। আমাদের মুর্দা মুসলমান প্রয়োজন নয়, জিন্দা মুসলমান প্রয়োজন, শাহজালাল ওয়ালা মুসলমান প্রয়োজন, খালিদ বিন ওয়ালিদের মতো বীর সাহসী মুসলমান এই যুগে ঘুরে ঘুরে প্রয়োজন। মুর্দা মুসলমান, বিজরা পীর, মুর্দা পীর, আল্লাহর কোন তার দাম আল্লাহর কাছে নাই। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা যখন গজব দিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তো একজন মানুষ আছে 70 বছর ধরে তাসবিহ পড়তেছে। আল্লাহ বললেন, আগে আযাবটা ওই বিজরা পীরের উপরে, মুর্দা পীরের উপরে ফেলো, কারণ 70 বছর ধরে তাসবিহ পড়ে, ইস্তিগফারুল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আর তার কম খারাপ কাজে লিপ্ত, বাধা দেয় না। এমন মুর্দা পীরের আমি আল্লাহর কোন প্রয়োজন নাই। আমরা মুর্দা পীর হতে চাই না, জিন্দা পীর, জিন্দা শাহজালাল হতে চাই। কে কে রাজি তুলে নারে তাকবীর, দ্বীন ইসলাম, জামিয়াতুল ফালাহ শেরপুর, বদর যুদ্ধের হাতিয়ার, বীর খালিদের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, নারে তাকবীর। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া বাইনাল আদামু মা'i ওয়াত তিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিনের দারক বাহক হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা তুলাবায়ে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এরকম মুবারক একটা বরকতপূর্ণ মাহফিলে আমরা অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমরারে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা এমন একটা দিনের দর্শ, এমন একটা জান্নাতের টুকরা মজলিস যেখান থেকে মানুষদেরকে সুনাগরিকে পরিণত করে। কওমি মাদ্রাসা, বিশেষ করে কওম যে সম্প্রদায় প্রতিষ্ঠিত,
সম্প্রদায়ের জাতির কল্যাণে নিয়োজিত, জাতির সেবায় নিয়োজিত, এর নাম হলো কওমি মাদ্রাসা। যে কওমি মাদ্রাসাগুলো, প্রতিটা কওমি মাদ্রাসা জনগণ এবং কওম সম্প্রদায়ের অর্থের বিনিময়ে পরিচালিত, অর্থাৎ জাতির সুনাগরিক হিসাবে পরিচিত দুনিয়া এবং আখিরাত সকলের কাছেই। কওমি মাদ্রাসাগুলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মালা গলায় নিয়ে মানুষের ধারে ধারে ঘুরে, মানুষকে বেনামাজি মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়, বেরোজগারি মানুষদেরকে রোজা রাখার জন্য আহ্বান করা হয়। এই জন্য কওমি মাদ্রাসাগুলো এমন প্রয়োজন, যেরকমভাবে বাংলাদেশের মাঝে কওমি মাদ্রাসাগুলো, প্রতিটি কওমি মাদ্রাসাই মানুষদেরকে সুনাগরিক পরিণত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। তো সুতরাং আল্লাহ এবং আল্লাহর রসুলের দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিছু রক্ত ঝরতে হবে, জেলখানায় আবদ্ধ হতে হবে, সমাজের মানুষের কাছে কালারিং হতে হবে, সমাজের মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে, এগুলো দেখার আমার টাইম নাই, আমার সময় নাই। কারণ আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের মালা নিয়ে ব্যস্ত। কারণ আমার আল্লাহ যা চাই আমি তা চাই, আল্লাহর হাবিব যা বলেন তার উপরে আমি মরণ পর্যন্ত ইস্তেকামত থাকবো। দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, সেটা আমার দেখার বিষয় না। কারণ আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাকে আমি অগ্রাধিকার দেই সব সময়। উলামায়ে কেরাম সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের মালা গলায় নিয়ে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ অবস্থা, নিজের জীবনটাকে হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। কারণ আল্লাহু আকবার ধ্বনি নিয়ে দিয়ে যখন ঘর থেকে বের হয় উলামায়ে কেরাম, তখন আর তারা পিছনের চিন্তা করে না। ঘর থেকে যখন বের হয় তখনই বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বের হয়ে গেলাম। আমার সামনে কি হবে, পিছনে কি হবে, এগুলো নিয়ে দেখার কোনো টাইম উলামায়ে কেরামের নাই। কারণ যে সমস্ত মানুষ আজকে উলামায়ে কেরামদেরকে, যাদের গায়ে চুলকানি উঠে, তোমরা 11 জন প্লেয়ারকে ভালোভাবে খাওয়িয়ে পুষিয়ে তোমরা বিদেশের মাটিতে নিয়ে যাও আর আমার দেশকে কলঙ্কিত করে চলে আসো। কিন্তু আমার দেশের উলামায়ে কেরাম দেখেন, রাতের পর রাত মেহনত করে একজন হাফেজ ছেলেকে হাজারো মানুষের সামনে ছেড়ে দেয়। 1000, 2000 নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে, পুরা বিশ্বের সামনে চ্যাম্পিয়ন হয়ে বাংলার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বাংলার পতাকাকে সারা বিশ্বের কাছে উদ্ধৃত করে মাত্র একজন। আর তোমরা 11 জনে গিয়ে জাতিকে কলঙ্কিত করে আসো, লজ্জা থাকা উচিত তোমাদের। উলামায়ে কেরামের বিরুদ্ধে মুখ খুলতে সাবধান। জারদ সন্তান যারা, তারাই উলামায়ে কেরামের সম্পর্কে করুচিপূর্ণ বক্তব্য পেশ করে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ সাবধান করে দিচ্ছি, কোন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে গেলে অন্ততপক্ষে 100 বার ভাবতে হবে। কারণ একজন উলামায়ে কেরাম এমনিতে গড়ে উঠে না। জীবনের প্রতিটা সময়, প্রতিটা ধাপ কষ্ট মুজাহাদা করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অগ্রাধিকার দিতে গিয়ে বাড়ি গাড়ি সব কিছু বিসর্জন দিয়ে শুধু মাদ্রাসাতে ডাল আর পানি খাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য পরে থাকে 24টা ঘন্টা। মাল কামাইতে সবাই চায়। তোমরা যদি লক্ষ টাকা ইনকাম করতে পারো, আমার গায়ে কি শক্তি নাই? আমি পারি না 1 লক্ষ টাকা ইনকাম করতে প্রতি মাসে? এই ক্ষমতা আমার নাই। আমার বাপ দাদার যে পৈতৃক সম্পত্তি রয়েছে, আমি যদি বসে বসে বাড়িতে বসে বসে খাই, তারপরেও শেষ হবে না, আমার ছেলের আমল চলে যাবে। বিশ্বাস না হয় গিয়ে দেখে আসুন, হাজার হাজার মন দান পাই, হাজার মন দান পাই আমি। অথচ আজকে আবাসিক এলাকায় পড়ে আছি সাধারণ। ভাই দুস্থ বুজুর্গ দেখেন, মাত্র 7 থেকে 8 হাজার টাকা বেতন আমারে প্রতি মাসে দেয় মসজিদ কমিটি। কিন্তু আমার কি মনে চায় না 1 লক্ষ টাকা ইনকাম করতে? আমি যদি একটা বিজনেস করতাম, অন্ততপক্ষে 50 থেকে 1 লক্ষ টাকা প্রতি মাসে আমি ইনকাম করতে পারতাম। কিন্তু এই মেম্বরটা পাহারাদারি করার জন্য, এই মসজিদটাকে পাহারাদারি করার জন্য, এই মাদ্রাসাকে পাহারাদারি করার জন্য উলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারপরে উলামায়ে কেরামের দোষের অভাব নাই। কারণ সাদা কাপড়ে দাগ লাগলে তো দূর থেকে দেখা যায়, এটাই স্বাভাবিক। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এই চোখের কালো চশমা খুলে ফেলুন, মনটাকে প্রফুল্ল করুন, মনটাকে প্রশস্ত করে দেন। আজকে যেরকম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেরকমভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে ইফতার করবো ইনশাআল্লাহ, এরকমভাবে সদা সর্বদাই
উলামায়ে কেরামের পাশে থাকবো, তাদের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সুস্থ সুনাগরিকে পরিণত করে উলামায়ে কেরাম, অন্ধ মানুষকে চক্ষুবান হিসাবে সুনাগরিত করে তুলে দেয় উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদিগকে এবং আমাকে, আমরা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে এজাম, ছাত্র ভাই সব, সর্বপ্রথমেই আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় মাগফিরাতের দিনে রসুলের বাগানো এসে এবং ইফতার মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের নবীর কাছে। কাজে এই রসুলের বাগান যেহেতু, এখানে এই রসুলের বাগানে যারা থাকে তারা নবীর আদর্শকেই ফলো করে। হ্যাঁ, এই মাদ্রাসার থেকে নবীর আদর্শে আদর্শবান যারা, নবীর আদর্শে আদর্শবান বানানো হয়। এই মাদ্রাসার ছাত্রদেরকে সন্ত্রাস শেখানো হয় না, এই মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গিবাদ শেখানো হয় না, এই মাদ্রাসায় কোনো দিন অগ্রবাদ শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসায় সব সময় শান্তিপ্রিয় জিনিস যেগুলো রসুলের আদর্শ, রসুলের আদর্শ মানে সন্ত্রাসবাদ নাই, জঙ্গিবাদ নাই, সংঘাত বলতেই নাই। কিন্তু এই কওমি মাদ্রাসাগুলারে, আমাদের মাদ্রাসাগুলারে অনেক সময় বিভিন্ন নাস্তিক মুরতাদরা জঙ্গিবাদ বলে, দাঙ্গাবাদ বলে আখ্যায়িত করে, কিন্তু এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলা যে হবে এটা আমরা জানি, রসুলে বলে গেছেন, যখনই আমার আদর্শে আদর্শবান যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো মানুষ হবে, তাদের প্রতি হিংস্র জানোয়ারদের একটা কালো থাবা থাকবেই। এগুলা আমরা ধৈর্য ধরে নিতেই হবে। আমরা, আপনারা জানেন, এই জামিয়াতুল বালা সুনামধন্য প্রিন্সিপাল সৈয়দ মুফতি ওয়াদুল ইসলাম মাসুদ সাহেবের নেতৃত্বে আমরা শেরপুর বাজারে অনেকেই অনেক প্রতিবাদ করেছি, অনেক মিছিল করেছি, কিন্তু শান্তিপ্রিয়ভাবে যেভাবে রসুলের আদর্শ সেইভাবেই আমরা করেছি। আমরা কখনো অগ্রবাদী নয়, অগ্রবাদ পছন্দ করি না। হুজুরের নেতৃত্বে আমরা কিছুদিন আগে আমরা রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা একটা মিছিল করেছিলাম। সেই মিছিলটাকে বানোয়াট করে আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা করেছি এবং বিশৃঙ্খলা করেছি, ভাঙচুর করেছি, এই ধরনের মিডিয়ার কাছে পৌঁছানো হয়েছে। আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুরকে বারবার আমেরিকার থেকে, বিভিন্ন জায়গার থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় ওনাকে বিভিন্ন প্রশ্ন করতেছে। অথচ আপনারা জানেন, শেরপুরবাসী, আমরা সবসময় আপনাদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে ইসলামের বিরুদ্ধে কিছু হলে আমরা প্রতিবাদ করি। আমরা কোনো ভাঙচুর পছন্দ করি না। রসুলের আদর্শেও সেটা নাই। সেটা হলো রসুলের আদর্শে আদর্শবান হওয়ার কেন্দ্র কওমি মাদ্রাসাগুলা। সেই কওমি মাদ্রাসায় সব সময় রসুলের আদর্শ শেখানো হয়, নম্রতা শেখানো হয়, ভদ্রতা শেখানো হয়। কাজেই আমরা এই মাদ্রাসাগুলার প্রতি এলাকাবাসী এবং মুসলমানদের সবসময় ভালো থাকতে হবে। এই মাদ্রাসাগুলা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন ইসলাম থাকবে। এই মাদ্রাসাগুলা যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, রসুলের আদর্শ থাকবে, রসুলের আদর্শে আদর্শবান মানুষ গড়ে উঠবে। যখন এই মাদ্রাসা থাকবে না, সেই দিন কোরআনের আওয়াজ থাকবে না, ইসলামের বিরুদ্ধে প্রতিবাদকারী থাকবে না। সুবিধাবাদী মাদ্রাসা যেগুলো আছে এগুলা কোনোদিন ইসলামের প্রতিবাদ করে না এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। এই প্রতিবাদ করেনেওয়ালা মানুষ হচ্ছেন এই কওমি মাদ্রাসাগুলা। উলামায়ে দেওবন্দই প্রতিবাদ করেছেন, আর প্রতিবাদ করার কারণেই আজকে উলামায়ে দেওবন্দরা বারবার নির্যাতিত হচ্ছেন, কারাবন্দী হচ্ছেন। আমরা সেটা ভয় পাই না, আমরা হলুদ মিডিয়া ভয় পাই না। যা হবার হবে। আমরা অবশ্যই ইসলামের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই কওমি মাদ্রাসাগুলা এবং আমাদের প্রিন্সিপাল, সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতি ওয়াজিরুল ইসলাম মাসুদ সাহেবের নেতৃত্বে যখনই ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের কালোতাবা আসবে, তখনই আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব। ইনশাআল্লাহ আমরা কোনো বাধায় আমরাকে আটকাইতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ইফতার পার্টির সম্মানিত আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, তার নেতৃত্বে এই যে ইফতারি আয়োজন করছেন, আসলে আমরা অনেক ধন্যবাদ তাদের জানাই।
এমনকি এই এলাকার একটা মাদ্রাসা হিসাবে আমরা সকলের সহযোগিতা থাকতে হয়। এই মাদ্রাসার প্রত্যেক বৎসরে 60জন 5জন ছাত্র এখান থেকে হাফিজ হইয়া যায়, কিন্তু আমরা এলাকার যারা আছেন তারা এই মাদ্রাসাতে একটু সাহায্য সহযোগিতা করতে হইব। এমনকি আমার যে মুক্তামিন সাহেব তান নেতৃত্বে তান ও পরিশ্রমের কারণে আমাদের মাদ্রাসায় 16-17 বছর ধরে এত আগুয়াইছে। ইনশাল্লাহ আগামীতে আরও আগাইবার চেষ্টা হবো। আমরা সকলেই এটার প্রতি একটু নজর রাখা হইতো, এই আমার আবেদন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. আজকের ইফতার মাহফিলের সম্মানিত জামিয়াতুল ফালাহ ইসলামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ওয়াজিরুল ইসলাম মাসউদ সাহেব, উপস্থিত জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা আজকে ইফতার করার জন্য একটা দিনের দুর্গ থাকার কারণে, একটা দিনের বাগান থাকার কারণে আমরা আজকে সম্মিলিতভাবে সুযোগ পাইছি জামিয়াতুল ফালাহ নামক দিনী প্রতিষ্ঠান কওমি মাদ্রাসার ছায়াতলে বসার সুযোগ পাইছি। যদি আজকে এই স্থানের মধ্যে এই জামিয়াতুল ফালাহর জন্ম না হইতো তাহলে আমরা এইভাবে সম্মিলিতভাবে বওয়ার কোনো সুযোগ পাইতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন এবং হাদিসের দুর্গ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই আছে, কিন্তু বিশেষ করে আজকে এই জামিয়াতুল ফালাহ ইসলামিয়া নামক দুর্গ এই শেরপুর আঞ্চলিক আবাসিক এলাকায় হওয়াতে আমরা এলাকাবাসী ধন্য মনে করি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে তার মকসদে মঞ্জিল পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমরা সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি যে আমরা দুনিয়ার জিন্দগিটা ক্ষণস্থায়ী জিন্দগি, সামান্য অল্প সময়ের জন্য আইছি। আমরার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে এই দুনিয়াটা কি, এই দুনিয়ায় আমরা কেন আসলাম? 60টা প্রশ্নের জবাব যদি আপনার আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়, আমার মনে হয় দুনিয়ার জীবনে আর ওয়াজ নসিহত শোনার কোনো প্রয়োজনই হবে না। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, করব কি, যাব কোথায়? আমরা আসলাম কয়, আইলাম হই, করতাম কিতা, যাইতাম কয়। 60টাই আমরা জীবনের ওয়াজ। আমরা আসলাম গন্তব্যস্থান জান্নাতুল আরশে আজিম, জান্নাতের মধ্যে। আমরা জান্নাত থেকে আইলাম দুনিয়ার জিন্দগি, আর দুনিয়ার জিন্দগি তাইয়া করতাম কিতা, সংক্ষেপ কথাগুলা, এটা বহুত বিশ্লেষণ লম্বা। আমরা আল্লাহর ইবাদত আর গোলামি, যাইতাম কোন জায়গাত, ফলপ্রসূ হইয়া গন্তব্যস্থান আবার জান্নাত। এই তো আমরা জিন্দগির সফলতা। যদি আমরা এই 4 কথার উপরে সঠিক আমল করতাম পারি আর সংক্ষিপ্ত বুঝি নিতাম পারি, তে গন্তব্যস্থানও ইমান এবং আমল নিয়ে যাওয়াটাই আমরা জীবনের সফলতা। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের সঠিক বুঝ দেওয়ার, এই মাদ্রাসার প্রতি সদা সর্বদা অন্তরে দাবিত করে রাখার আল্লাহ তৌফিক দান করুক। আর আমরা সার্বিক প্রত্যেকের অবস্থান থাকি যে যেভাবে পারি সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইছিলেন তখন একটা কথা বলিয়া দিয়েছিলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই দুনিয়াতে যাও পরীক্ষার হলে। আর আমরা আসছি দুনিয়াতে পরীক্ষার হলে, এখানে চিরকাল থাকতে পারবো না, আমরা ফিরত যেতে হবে। আমরা কোথায় ফিরত যেতে হবে? আমাদের আসল বাড়ি জান্নাতে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, জান্নাতে আসার জন্য পথ প্রদর্শক হেদায়েতবাণী দুনিয়াতে যাবে। যাওয়ার পরে যারা ওই হেদায়েতবাণী ও সর্বশেষ হেদায়েতবাণী হলো কোরআনে কারীম, আমাদের ওই হেদায়েতবাণীর অনুসরণ যারা করে চলবা, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সামনের গাঠির জন্য কোনো ভয় নাই, পিছনের চিন্তা নাই। ওই যে আসল জিনিস হেদায়েতবাণী, ওই মোটকথা দিন, কোরআন হাদিস, এগুলার হেফাজত, এগুলার সহি বুঝ হাসিল করিয়া কীভাবে আমরা দুনিয়ার পরীক্ষার হলে পাশ করিয়া জান্নাতে পৌঁছার ব্যবস্থা হয়ে যায়, এর জন্যই ওলামায়ে হক্কানি এই সমস্ত দিনই মাদ্রাসাগুলা কায়েম করছেন। যখন কুতুবুল আলম মাদানী রহমতুল্লাহ আলাইহি
উনার শাগির্দ ফুজালাদেরকে দাওরায় হাদিস শেষ করার পর বিদায় দিতেন, তখন সবাইকে এই কথাও বলতেন যে তুম সব আপনি আপনি দিয়ারোं में যাও और भीख मांग मांग कर কৌমি মাদারিস কায়েম করো। তোমরা সবাই নিজের এলাকায় ছড়িয়ে পড়ে যাও এবং ভিক্ষা মাগিয়া হলেও দিন শিখানোর জন্য মানুষের কাছ থেকে কি করো, তোমরা চাঁদা কালেকশন করে কৌমি মাদ্রাসা কায়েম করো। অর্থাৎ কৌমি মাদ্রাসার মাধ্যমেই কোরআন এবং হাদিসের সহি শিক্ষা, তালিম, তাল্লুম, হেফাজত হবে এবং এইগুলার দ্বারাই মানুষ দিন পাইয়া সত্যিকারের মানুষ হবে, সত্যিকারের সুনাগরিক হবে এবং এর দ্বারা সে দুনিয়াতেও শান্তি পাবে এবং আখেরাতের অনন্তকালের জিন্দেগিতে সে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে সহজে পৌঁছতে পারবে। এর জন্য সহজ কথা হলো যে সত্যিকারের মানুষ গড়ার ব্যবস্থা হলো কৌমি মাদ্রাসা। কৌমি মাদ্রাসায় এখানে কোরআন এবং হাদিসের সহি তালিম, সহি শিক্ষা দেওয়া হয়, যেগুলার দ্বারা একজন মানুষ সে মানুষ হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারে এবং সে যে আল্লাহ পাকের বান্দা, খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে হুজুর সালামের অনুকরণ করে সে সত্যিকারের নাগরিক বনে জান্নাতে পৌঁছার ব্যবস্থা হবে। আর যদি সে সহি তালিম তাল্লুম না পায়, কোরআন এবং হাদিসের সহি তালিম না পায়, তাহলে সে বিভ্রান্ত হয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্যই মাদ্রাসা, এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলা বর্তমান ফিতনার জমানায় বিভিন্নভাবে ফিতনা আসতেছে। আমরা প্রত্যেকেই জান মাল সময় দিয়া এই সমস্ত দিনের দুর্গকে আমরা টিকায় রাখি। এর মাধ্যমে আমাদের আসল চূড়ান্ত যে সফলতা, কামিয়াবি, জান্নাত পাওয়া, সেটা আমাদের জন্য সবার সহজ হবে। এই জন্য নবীজি বলছেন কুন আলিমান, তোমরা হয় নিজে আলিম হও, আও মুতাআল্লিমান, না হয় তোমরা কি হও তালিবে ইলম হও। আর যদি তাও সুযোগ না হয় তাহলে আলিম তালিমে ইলমদের সাহায্যগীর হও। তাও যদি সুযোগ না হয় তাহলে অন্তর দ্বারা তাদেরকে তোমরা মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম স্তরে যাইও না, ফাতুহলিক, তাহলে তোমরা কি হয় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা এই হাদিস অনুসারে সরাসরি দিন শিখাই, তালিবে ইলম হয় বা আলিম তালিবে ইলমের সাহায্যগীর হয় বা কমসে কম দিল দ্বারা মহব্বত করে নেওয়ালা হয়, এই চার তবকার ভিতরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তিবতা মান শাকা তাবাওয়াতা মিনাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত হাজিরিন মজলিস, উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা সারাদিন সিয়াম সাধনা আদায় করে আসরের নামাজের পরপর মাগরিবের আগ মুহূর্তে আমরা ইফতার সামনে নিয়ে বসছি। আর বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ইফতার সামনে নিয়ে বসে আর ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি পড়ে, তো বলা হয়েছে তার আল্লাহ তাআলা মাফ করে দেন। আর বলেন যে ইফতারের সময়, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলা 25 লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এর কারণে ভাই আর মেয়ের আর দুস্থ বুজুর্গ আজিজ, আমরা গুনাহগার। যদি আল্লাহ তাআলা 25 লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে এটা ভাববো যে আল্লাহ আমি তো গুনাহগার, এই মজলিসের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও, আমাদের আম্মা আব্বাকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমরা এটা চাইমু যে রমজান মাস যে বেশি থেকে বেশি ইবাদত করব, বন্দেগী করব, আল্লাহ তাআলার কাছে সে দামি বনব। আর আল্লাহ তাআলার কাছে দামি বনতে গেলে মুহূর্তের ভিতরে সে দামি বনতে হয়। কারণ মুহূর্তের ভিতরে সে দামি বনতে পারে যদি আমল হয়। ও ভাই মেয়েরা আর দুস্থ বুজুর্গ আজিজ, যে দামি দামি কথাগুলা হচ্ছে, এই কথাগুলার দিকে আমরা ফলো করতাম। কারণ এক একটা কথা আসমান জমিনের চাইতে আল্লাহ তাআলার কাছে দাম। একটা কথা যদি আমি আমল করি আর একটা কথা যদি আমার দিলের মধ্যে বসাই আর এটার বিনিময়ে আমি আমল করতে থাকি, হয়তো এই কথার বিনিময়ে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বড় বড় পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওয়াদাস আল্লাহ তাআলার বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আখির নবীর উম্মত, আল্লাহ তাআলা এত বড় দামি উম্মত বানায় পাঠাইছেন। আখির নবীর উম্মত, খাইরে উম্মত বলে এই উম্মতের তো দাম, যে উম্মতের জন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে আখির নবীর উম্মত তুমি দান করো। আল্লাহ তাআলা বলেছিলেন, হে মূসা, না, আমি আখির নবীর উম্মতকে
আমি আরে আগে ছাটাই বাছাই করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ। এর জন্য মেয়ের আর দুস্থ বুজুর্গ আজিজ, আমরা যে মাদ্রাসার মাহফিলের মধ্যে আসছি, এখানে যে আসছি, আমরা প্রত্যেকেই আমরা টার্গেট রাখবো তোমার মাদ্রাসার দিকে ফলো করব, আর ছাত্র আমরা দিব এখানে যে কোরআনে হাফেজ বানাইবো, আলিম তৈরি হইব, এটা আমরা সবসময় ফলো রাখতাম। কমি মাদ্রাসা কম থেকে এগুলা জারি, কমি মাদ্রাসা কমে এটারে কি টিকায় রাখে। আল্লাহ তালার সাহায্য, আল্লাহ তালা যেন কথার আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আজ 17 রমজান জামিয়াতুল ফালাহ ইসলামিয়া শেরপুর মাদ্রাসার ইফতার মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের জামিয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসা এটা একটা এতিমখানা এবং লিল্লা বোর্ডিং। দেশ বিদেশের দিন দরিদ্র মুসলমান ভাই বোনদের সহযোগিতায় এই মাদ্রাসা পরিচালিত হয়। তো এই বছর যেভাবে মাদ্রাসার ইফতার মাহফিল করা হয়, প্রত্যেক বছর আমরা 17 রমজান আইলে মাদ্রাসার একটা ইফতার মাহফিল আমরা আয়োজন করি। যদিও মাদ্রাসার প্রতিদিন 80 জন ছাত্র উস্তাদে প্রতিদিন তারা 3 বেলা 2 বেলা সাহারি এবং ইফতারের ব্যবস্থা হওয়ার 17 রমজান সমস্ত এলাকাবাসীর লিয়ে আমরা একটা ইফতারের আয়োজন করি। ইফতারের উদ্যোগটা আমরা নেই, মাদ্রাসা থেকে নেওয়া হয়, কিন্তু সহযোগিতা সমস্ত এলাকাবাসী এবং দেশ বিদেশের ভাই বোন কলাইয়া শরিক হন। এই বছরও এই ইফতার মাহফিল অনেক আল্লাহর মায়ার বান্দা বান্দি হল শরিক হয়েছেন। আল্লাহ তালা সবর শরিক হওয়ারে সবার দান খয়রাতে আল্লাহ কবুল করতা, আমিন। আর এই মাদ্রাসা যেহেতু এটা এতিমখানা লিল্লা বোর্ডিং, প্রত্যেক মাসে 2,30,000 টাকা খরচ হয়। নির্ধারিত কোনো আয়ের উৎস নাই। দেশ বিদেশের দিন দরিদ্র মুসলমান ভাই বোন হলতর দোয়া এবং সহযোগিতায় এই মাদ্রাসা চলে। এর লাগে অন্যান্য সময়ের মতো সব সময়ের মতো আপনারা দোয়া এবং সহযোগিতা অব্যাহত রাখতা। বিশেষ করে এই রমজান মাসে দান খয়রাতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সর্বোত্তম দান খয়রাত হচ্ছে রমজান মাসের দান খয়রাত। এই হিসেবে এই রমজান মাস উপলক্ষে আমরা এই মাদ্রাসার যাকাত, সাদকা, ফিতরা, এমনভাবে হাফিজ স্পন্সর সহ যে কোনোভাবে আমরা ইফতার সাহারি খরানি সহ যে কোনো সহযোগিতা আমরা করতাম পারি। মাদ্রাসার বর্তমানে প্রায় 1 লক্ষর উপরে ঋণ আছে। আল্লাহ তালা এই ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করতা। আপনার সবাই যদি অল্প অল্প করে দেওয়া শরীর করেন, ইনশাল্লাহ আমরা বাচ্চান তোর যারা 3 বেলা মাদ্রাসার তাকিয়া সাহারি ইফতার করা বর্তমানে, এবং রমজান পড়েও যারা 3 বেলা তাকিয়া খাওয়া দাওয়া করবা, তারা আমরা বরণ পোষণ ইনশাল্লাহ করতে পারবো আপনার পক্ষ থেকে, এবং মাদ্রাসার ঋণগুলো ইনশাল্লাহ পরিশোধ করতে পারবো। দেশ বিদেশের আমরা দিন দৌড়ি ভাই বোন হল আপনারা সহযোগিতা লইয়াই অচিরই এই মাদ্রাসাটা পরিচালিত হয়েছে, এখনও পরিচালিত হইয়া যার। আমরা আগামী দিনও আপনার দোয়ার সহযোগিতা চাই। খাস কইরা প্রত্যেক নামাজের পরে মাদ্রাসা লাগে দোয়া করেন, যেন এই মাদ্রাসা সমস্ত শেরপুর এলাকাবাসীর দোয়া সহযোগিতা এবং চেষ্টা সময়ের ফসল এই মাদ্রাসার প্রতি। এই মাদ্রাসা আপনার মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা চিরদিন ইনশাল্লাহ ওয়াকফকৃত জায়গার উপরে প্রতিষ্ঠিত। এই অত্র এলাকাবাসীর জন্য, দান খয়রাতকারী সবার জন্য ইনশাল্লাহ সাদকায়ে জারিয়া নাজাতের উসিলা হইব। রমজান মাস উপলক্ষে আপনারা প্রত্যেকেই নিজেদের যাকাত, ফিতরা, নফল সাদকা এভাবে হাফিজ স্পন্সর কইরা সহযোগিতা করবা। মাদ্রাসার অনেক টাকা ঋণ আছে, আপনারা যদি রমজান মাস উপলক্ষে কিছু দান খয়রাত করেন, ইনশাআল্লাহ আমরা এই ঋণগুলো পরিশোধ করতে পারবো। তাছাড়া মাদ্রাসার প্রত্যেক দিন সাহারি এবং ইফতারও 80 জন ছাত্র উস্তাদ উপস্থিত থেকে তারা খাওয়া দাওয়া করা, সাহারি ইফতার করা। সাহারি এবং ইফতার করার কত ফজিলত আমরা সবার জানা। আপনারা যদি কেউ সাহারি করাইতেছেন, ইফতার করাইতেছেন, মেহরবানি করে যোগাযোগ করবা। একদিনের সাহারি এবং ইফতারি বাবদ আমরা খরচ হয় 10,000 টাকা। একদিনের সাহারি এবং ইফতারি বাবদ খরচ হয় 10,000 টাকা। শুধু যদি সাহারি খাওয়াইতে চান তাইলে একদিনের সাহারি 5,000 টাকা। শুধু ইফতার করাইতে চাইলে একদিনের ইফতারি 5,000 টাকা। আর একদিনের সাহারি ইফতার যদি আপনারা গেছেন নেনগি, তাহলে একদিনের সাহারি ইফতার 10,000 টাকা। আল্লাহ তাআলা আপনারা সবাইরে দিল কুল্লা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সর্বোত্তম দান খয়রাত ওই দান খয়রাত যেটা রমজান মাসে করা হয়। এই মাসে 1 টাকা দিলে 70 গুণ সওয়াব আল্লাহ দান কইরা দেন। এই হিসেবে আমরা সবে দান খয়রাত করে শরীক হইতাম। এই জামিয়াতুল ফালাহ মাদ্রাসা লাগে দিল থেকে আমরা দোয়া করতাম, আল্লাহ তাআলা এই মাদ্রাসারে দিন দিন তরক্কি দান করতা। এই মাদ্রাসার খেদমত কইরা দান খয়রাত কইরা যত আল্লাহর মায়ার বান্দা বান্দি কবর দিশে গেছেন, আল্লাহ সবাইরে মাফ করতা। যারা জিন্দা আছেন নেক হায়াত দান করতা। দেশ বিদেশে যে যেভাবে দিয়া সহযোগিতা করছেন, দান খয়রাত করছেন, প্রত্যেকের নেক নিয়তে আল্লাহ পুরা করে দিতা, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা দোয়া সহযোগিতা করেছেন সবার জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আশরাফিল আম্বিয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার দিনের বাগান জামিয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসার আল্লাহ দিনী পরিবেশ বইয়া ইফতার সামনে রাখিয়া মাদ্রাসার দিনের খুদ্দাম ওলামায়ে কেরাম তালেব ইলম ইয়া আল্লাহ নিচতলা উপরতলা প্রত্যেকটা 8টা রুমের প্রত্যেকটা রুমে রুমে আল্লাহ তোমার দিনের বাগানের মোহব্বত করনেওয়ালা তোমার মায়ার বান্দাগুলো হাজির হয়ে গেছেন। ওদের আল্লাহ আমাদের আজকের ইফতার মাহফিলে কবুল ফরমাও। আজকে 17 রমজান, এই রমজানে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী সেহরি খাইতে পারছেন না, ইফতার করতে পারছেন না। বদরের যুদ্ধের মাঝে ইসলামের ঝান্ডারে বিজয় করার লাগি জিহাদ করছেন, তুমি আল্লাহ বিজয় দান করছো। আল্লাহ আজকের ইফতার মাহফিলে জামিয়াতুল ফালাহর প্রত্যেক কমিটির প্রত্যেক সদস্যরে, প্রত্যেক ছাত্ররে, প্রত্যেক উস্তাদরে, আমাদের প্রত্যেক দাতা সদস্যরে, এলাকার প্রত্যেকটা গড়রে এক একজন বদরি মুমিনের গড় বানায় দাও। প্রত্যেক গড়রে বদরি মুমিনের গড় বানায় দাও। তাদের আওলাদদেরকে জিন্দা শাহজালাল বানায় দাও। আগামী দিনের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। আল্লাহ আমাদের মুর্দা পীরের প্রয়োজন নাই, জিন্দা পীরের প্রয়োজন। আল্লাহ জিন্দা পীর পয়দা করে দাও। আগামী দিনের মাহদি করে করে পয়দা করে দাও। আল্লাহ জামিয়াতুল ফালাহ সহ সমস্ত কওমি মাদারিসকে তুমি কবুল ফরমাও। আল্লাহ এলাকার মা বোন হলতে ভাই বোন হলতে যেভাবে সাহায্য করতে আসেন আল্লাহ তুমি দেখতে আসো। আল্লাহ প্রত্যেকের দান খয়রাতে কবুল ফরমাও। আজকের ইফতার মাহফিল প্রত্যেক বছর 17 রমজানের ইফতার মাহফিল হইলে আল্লাহ আমরা উদ্যোগ নিই, এলাকার দিন ধরে দুই ভাই বোন হল দেশ বিদেশ থাকি আল্লাহ তোমার মায়ের বান্দা বান্ধব হলতে শরিক হইন। আল্লাহ যে যেভাবে শরিক হয়েছেন তুমি কবুল ফরমাও। দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান ফরমাও। আমাদের প্রত্যেক মুর্দে কাণ্ডে তুমি মাফ ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।